এটা কি প্রতিবাদের ছবি? একেবারেই নয়। ওয়াকফ আইনের বিরোধিতায় প্রতিবাদের নামে হিংসার তাণ্ডব চলেছে। দেখুন, মালদা ত্রাণ শিবিরে যারা আশ্রয় নিয়েছেন তারা এক কাপড়ে ভিটে মাটি ছেড়ে এসেছেন, কিন্তু ঠিক কিভাবে নেমে এসেছিল দুর্বৃত্তদের আক্রমণ, সেদিনের কথা মনে করলেই এখনো তাদের চোখে মুখে সেই আতঙ্ক, ভয়ে চোখে জল। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। রাতারাতি ভিটেমাটি ছাড়তে হয়েছে বহু মানুষকে। ওয়াকফ অশান্তি ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠা মুর্শিদাবাদ থেকে এভাবেই তারা আশ্রয় নিয়েছেন। 1.5 লক্ষ টাকা জমিয়ে বাড়ির বেশ কিছু জিনিস করছিলেন, ভাবছিলেন সুখে সংসার করবেন। পরিযায়ী শ্রমিক একজন বাইরে থাকেন, বাকি 8 সদস্য থাকতেন বেদবনা গ্রামে। সেই বেদবনা গ্রামে কখনো যাদেরকে দাদা বলে ডাকেন, জ্যাঠা বলে ডাকেন, কাকু বলে ডাকেন, তারা বাড়িতে এসে তাণ্ডব করবে ভাবেননি বনবাসী মণ্ডল। তার জমানো সব টাকা, তার অল্প অল্প করে তৈরি করা বিভিন্ন টুকিটাকি জিনিসপত্র সব নষ্ট করে দেওয়া হয়েছে। গত 7-8 বছর ধরে তিনি বিভিন্ন সময় ঋণ নিয়ে যে জিনিসগুলো করেছেন তা সব নষ্ট, সব হারিয়ে আজ এই মালদার বৈষ্ণবনগরের পার্লালপুর হাই স্কুলে এসে ত্রাণ শিবিরে রয়েছেন বনবাসী মণ্ডল। সেখানেই তিনি খাওয়া দাওয়া করছেন, বাড়ি ফিরবেন কবে বুঝতে পারছেন না বলছেন বনবাসী মণ্ডল। অভিযোগ জানিয়েছেন সুকান্ত মজুমদারের কাছে। সুরা হবে কি আশা নিয়েই এভাবে দিন কাটাচ্ছেন বনবাসী মণ্ডল। সব শেষ করে দিয়েছে, কিছু নেই আমার বাড়িতে। আমার মেয়ের বিয়ে কেন করে দেবো, কেন করে পয়সা জমাবো, কিছু নেই আমার বাড়িতে। আমার 13 বছর হয়ে গেল মেয়েটার, কেন করে বিয়ে দেবো, কেন করে পয়সা জমাবো, কিছু নেই। সব তো আছে না, কিছু নেই। খাবার ঢুকে নেই, আপনি করে খাবার কিছু ভিতরে আটকা হয়ে গেছে। লাথে লাথে মেরেছে, পায়ে আমার ব্যথা করছে, শুনে কিছু নাই গো। আমার খুব সব শেষ করে দিয়েছে। 2টা মেয়ের লেগে নাকের গড়ালছি, সোনার ওই নাকেটি কলিয়েছে। আমার ছেলে লক্ষ্মী ভাড়ে 1000 টাকা বিস্কুট খায় না, 4টা খায়নি। কীর্তনে লেগে 1000 টাকা লক্ষ্মী ভাড়ে জমানো পয়সা ওটা ওলিয়ে নিয়েছে। আমার ছোট মেয়েটা মেলা দেখবো বলেছে, 350 টাকা জমাচ্ছে, ওটা ওলিয়ে নিয়েছে। আমার বড় মেয়ে মেলা দেখার লেগে 600 টাকা জমাচ্ছে, ওটা ওলিয়ে নিয়েছে। নবাবের জেলায় এক অন্য নববর্ষ। যে ছবি আপনারা পরপর দেখলেন, যে হালখাতা করতে পারছেন না কোনো ব্যবসায়ী, কোথাও আবার নিজেরাই ব্যারিকেড দিয়েছেন। মুর্শিদাবাদে এভাবেই ফিকে হয়ে গেছে বর্ষবরণের আনন্দ। ওয়াকফ অশান্তিতে একেবারে তছনছ হয়ে গেছে শামশেরগঞ্জের শেখ মুজিবের মিষ্টির দোকান। শামশেরগঞ্জ থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এই মিষ্টির দোকান জনপ্রিয় সুইট, যেখানে দোতলা জুড়ে এই যে দোকান তা কিন্তু ভাঙচুর করা হয়েছিল। এবং সেদিনকে মালিক যেটা বলেছিলেন যে সামনে পয়লা বৈশাখ, মিষ্টির অর্ডার প্রচুর পরিমাণে ছিল এবং আচমকা এই হামলার জেরে তিনি কিন্তু প্রভূত ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। এখন দেখা যাচ্ছে যে আজকে পয়লা বৈশাখ এবং সেদিনকে এই মিষ্টির দোকান কিন্তু আবার নতুন করে একেবারে তৈরি হচ্ছে বা সেজে উঠেছে। ভাঙা চোরা যে এই যে শোকেস রয়েছে এর মধ্যে কিন্তু মিষ্টি সাজিয়ে তা কিন্তু তারা কিন্তু অপেক্ষা করছেন ক্রেতার জন্য। এবং স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে এই অশান্ত যে শামশেরগঞ্জ এলাকা সেটা বলাই যায়। আমরা কথা বলবো, তুমি এখানে কাজ করো? জি, আমি এখানে কাজ করি। এই যে ভেঙে গেছিল দোকান, তো এটা তো ভাঙচুর করা হয়েছে। এখানে ভাঙচুর করা হয়েছিল, সব লোকে সব ভাবনা চিন্তা করছিল ভাঙচুর হবে বা লুটপাট করবো, আমরা সব ভাবনা চিন্তা ছিল আদের। ঠিক আছে, কিন্তু আমরা বলতে পারছি না কারা ভাঙচুর করেছে, ঠিক আছে, আমরা বলতে পারছি না ভাঙচুর কারা জানা। কি দোকান খুললো? হ্যাঁ, এখনই আমরা দোকান খুললাম। কি ভাঙচুরে আমাদের লোককে সেবা করছি, তো কাস্টমারকে মিষ্টি খাওয়া দাওয়া। তো এই দেখতে পাচ্ছি এখনো তো অনেক কিছু ভাঙাচোরার অবস্থাতে রয়েছে, তার মধ্যে দোকান শুরু করলো। হ্যাঁ জি, আমরা এখন ভাঙাচুরে এখন দোকানে তারপর শুরু করলাম। পয়লা বৈশাখে মিষ্টির অর্ডার এসেছে, পয়লা অনেক অর্ডার এসেছিলো, আমরা দিতে পারিনি ভাঙচুরের জন্য। ঠিক আছে, আবার অর্ডার পেলাম। আবার অর্ডারটা আপনার অন্য বছরে তো আজকের দিনে এরকম প্রচুর এখানে বিক্রেতা থাকে, মানে ক্রেতারা থাকে, তোমরা তাদেরকে সব মিষ্টি বিক্রি করো। আজকে সেই তুলনায় অর্ডার তো অনেক কম নিশ্চয়ই। হ্যাঁ জি, একটু কম আছে। ঠিক আছে, অর্ডারটা আপনার ভাঙচুরের জন্য তো লোক আসা যাওয়া একটু কম করছে। দেখা যাচ্ছে যে এখনো ভাঙচুরের যে চিহ্ন তা কিন্তু স্পষ্ট। একেবারে দোকানের সামনের যে অংশ রয়েছে বার্নার বা যেখানে একেবারে মিষ্টি থাকে সেই সমস্ত জায়গা কিন্তু পুরোপুরি ভেঙে রয়েছে। তার মধ্যেই আজ থেকে কিন্তু নতুন করে শুরু হলো এখানে বিকিকিনি। ক্যামেরা অতনু কুণ্ডুর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, শামশেরগঞ্জ।